পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই শুনেছেন কিনা সকলের জানা আছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকগুলির কাছে দাওয়াত দিলেন ৯৫০ বছর। কত বছর? ৯৫০ বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দিলেন। কিছু সংখ্যক মানুষেরা ইসলাম কবুল করলো, আর কিছু করলো না। অধিকাংশরাই ইসলাম কবুল করলো না, আর কিছু সংখ্যক লোকেরা কি করলো? ইসলাম কবুল করে নিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকগুলির কাছে গিয়ে বললেন, ও আমার কওম, আমার জাতি শোনো, ও আমার উম্মতেরা তোমরা শোনো। ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম, দিনে রাতে সব সময় দাওয়াত দিলাম। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, দিনে এবং রাতে সব সময় আমি আমার কওমের লোকগুলির কাছে, আমার উম্মতের কাছে, আমার জাতির কাছে আমি দ্বীনের দাওয়াত পৌঁছাইলাম, কিন্তু তারা আমার দাওয়াতে তারা আগ্রহ হয়ে এগিয়ে আসলো না। বরঞ্চ আমি যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম তখন তারা দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দিত। কি করে দিত বলেন তো? সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? ভালো কথা বললে শুনতে চায় না, কানের মধ্যে আঙ্গুল ঢোকায়া দেয় কিনা বলেন? সেই সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত যখন তিনি দিতেছিলেন, আল্লাহর দিকে মানুষগুলিকে ডাকতেছিলেন, ওই সময় মানুষগুলি দুইটা কানের মধ্যে দুই দিক থেকে আঙ্গুল ঢুকায়া দিত। এমনকি ওই জাতিগুলি চাদর দিয়ে মুখগুলি মুড়িয়ে দিত, কাপড় দিয়ে মুখগুলি মুড়িয়ে দিত, যাতে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনতে না পারে। এই যে পাশ দিয়ে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের মাঝে যখন দাওয়াত দিতেছিলেন, ওই মানুষগুলি যারা পরিচিত ছিল তারা মাথার উপর দিয়ে কাপড় দিয়ে ঢাকা দিত, চাদর দিয়ে কেউ ঢাকে দিত, চেহারা যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম না দেখতে পারে। এইরকম করে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পলায়ন করতে লাগলো। শেষ পর্যন্ত কিছু সংখ্যক মানুষ ইসলাম কবুল করলো, আর অধিকাংশরাই করলো না, গাফেল হয়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকগুলির কাছে শেষ পর্যায়ে গিয়ে কখন গেলেন? শেষ পর্যায়ে চলে গেলেন যখন আযাব আসবে তার আগে। আযাব যখন আসবে তার পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকগুলির কাছে হাজির হয়ে গেলেন। ও আমার জাতি, ও আমার উম্মতেরা রে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করলে, আল্লাহ তাআলার সঙ্গে তোমরা শিরিক করলে কোনো অসুবিধা নাই। এখন আসো আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। কত বছর? ৯৫০ বছর। মনে করেন ৯৫০ থেকে শূন্য বাদ দিন, তাহলে কত হলো? ৯৫ বছর। আপনার আমার এরকম মানুষ আছে ৯৫ বছর? ৯৫ বছর ধরে গুনাহ করেছে, এরকম লোক আছে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিগুলি ৯৫০ বছর ধরে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহর সঙ্গে শিরিক করলো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহর ইবাদত থেকে সরে থাকলো। এরপর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে আশার বাণী শোনালেন। আশার বাণী শোনালেন, হে আমার কওম, হে আমার উম্মতেরা, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যদি তোমরা তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা যদি তওবা করো, খালেস নিয়তে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
আল্লাহ তাআলার কাছে যদি তোমরা তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের মধ্যে বরকত দিয়া দিবে। কথা কে বললেন? আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের যাদের সন্তান নাই, পরিবারের মধ্যে যাদের সন্তান হয় নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়ে পূর্ণ করে দিবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা তোমাদের উদ্যানের মধ্যে এমন ফল ফলাদি দিবে, ফসলের মধ্যে এমন ফসল দিয়া দিবে, তোমাদের সব বাগানগুলি ফলে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিয়ে এমন একটি জান্নাত দিয়ে দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ।